গভীর অন্ধকারে আলোর প্রদীপ যিনি জ্বালান, অভিজ্ঞতার মধ্যেও জ্ঞানের বীজ যিনি বপন করেন তিনি গুরু। গুরু পূর্ণিমা গুরুকে স্মরণের, কৃতজ্ঞতার এবং আত্মসমর্পণের দিন। ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরু বাক্য, মোক্ষ মূলম গুরু কৃপা। এই চারটি বাক্যের একটি শব্দ মূলম অর্থাৎ মূল। সদ্গুরু ব্যাখ্যা দেন, যেমন একটি বীজ মাটিতে রোপিত হলে তার শিকড় যায় মাটির নিচে, আর উপরের অংশটি হয়ে ওঠে একটি বৃক্ষ, ফুলে ফলে পল্লবে ভরপুর। এই বৃক্ষের সমস্ত সৌন্দর্য নির্ভর করে সেই শিকড়ের উপর। ঠিক তেমনি একজন শিষ্যের ধ্যানের মূল হতে হবে গুরু, তার পূজার মূল হতে হবে গুরুর পদচিহ্ন, তার সাধনার মূল হতে হবে গুরুর বাক্য, আর তার জীবনের পরম লক্ষ্য মোক্ষ তা হবে শুধুই গুরুর কৃপায়। যত যত্ন করে শিকড়ে জল দেবে, গাছ তত পল্লবিত হবে। তেমনি গুরুকে যত আঁকড়ে ধরবে, জীবন নিজে নিজে বিকশিত হবে। গুরু যখন তোমার জীবনের আধার হয়ে দাঁড়াবে, তখনই বুঝবে গুরু পূর্ণিমার সত্যিকারের অর্থ। জীবনের পথে বিভ্রান্তি আসতেই পারে, কিন্তু গুরু পূর্ণিমা বারবার মনে করি, ফিরে এসো মূলের কাছে, ফিরে এসো গুরুর কাছে।